আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আর শুধু চুলটা বাঁধলে হয়ে যাবে। তো আমার মা আমার চুলটাকে বেঁধে দিচ্ছিল। আর আজকে আমরা যাচ্ছি কিন্তু বড়মার মন্দিরে পুজো দিতে। আমার দিদি আর বোন রেডি হয়ে রাস্তায় সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। এই দেখো এই দিদিটাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে আজকে বড়মার মন্দিরে পুজো দিতে। আমরা সবাই সকাল 7টার সময়ই বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির থেকে স্টেশন কাছেই। তো আমরা এই দেখো সাইকেল গ্যারেজে চলে এসেছি। আর সাইকেল গ্যারেজে সাইকেল রেখে আমরা স্টেশনেও চলে এসেছি। আগে আসলে আগে ট্রেনটা আমরা ধরতে পারতাম। তো আর কি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ট্রেন চলে এসেছে। ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠে একটা ভিডিও বানাচ্ছিলাম। আমরা বড়মার মন্দিরে চলে এসেছি। এসে নিয়ে আমি কপালে বড়মার টিপ পরে নিচ্ছিলাম। আমি আন্টিটাকে বলছিলাম সোজা করে পরিয়ে দেবে, কিন্তু আমাকে সে ব্যাকা করিয়ে পরিয়ে দিয়েছে টিপটা। তো আর কি করা যাবে। আমি তারপরে একটা এখানে এসে পুজোর ডালা বেছে নিচ্ছিলাম। তো ডালাটা আমার নেওয়া হয়ে গেছে আর আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরটা কিন্তু এখনো অনেকটা দূর। তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আর দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে। আর বড়মার মন্দিরে তো প্রত্যেক দিনই প্রচুর ভিড় হয়। আর আজকে কিন্তু আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি, তার জন্য অতটা ভিড় হয়নি। আরেকদিন এসেছিলাম কিন্তু ওই দিনকা আমরা সবার লাস্টে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে অনেকটা আগে দাঁড়িয়ে। বড়মার মন্দিরে আজকে নিয়ে আমার 3বার আসা হলো। আমরা সবাই কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। মন্দিরে ঢুকতেই তো মায়ের একটা ফটো লাগানো ছিল। ফটোটাও কিন্তু বেশ মিষ্টি লাগছিল। মন্দিরের ভেতরেও কিন্তু লাইনের সিস্টেম করা আছে। তো এখনো আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। তো শেষমেশ লাইনে দাঁড়ানো শেষ হলো। আর মায়ের মন্দিরে নমস্কার করে তো আমি ঢুকে পড়লাম। মন্দিরের ভিতরে ঢুকলেই যেন আমার গাটা কেমন হালকা হয়ে যায়। আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা পেছনে। মায়ের মুখটা দেখলে মনের মধ্যে আলাদাই একটা শান্তি অনুভব হয়। আমরা মায়ের সামনে চলে এসেছি। আমি ব্রাহ্মণকে ডালাটা দিয়ে দিলাম। বড় মাকে আমি বলছিলাম আমার বাবা মা আমার বাড়ির জন্য সবাই ভালো থাকে। বড় মাকে প্রণাম করে নিলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি বাইরে চলে আসলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরে আরেকবার প্রণাম করে নিলাম। পুজো দিয়ে নিয়ে চলে এসেছিলাম কচুরি খেতে। তো এইদিকে আমার বোন আর ওইদিকে দেখো আমার দুটো দিদি খাচ্ছে। তো আমরা সবাই কচুরি খেয়ে নিয়ে চলে এসেছিলাম গঙ্গার পাড়ে ভিডিও করতে, ফটো তুলতে। আর এদিকে আমি আর দিদি বানাচ্ছিলাম একটা রিলস ভিডিও। তো দেখো বন্ধুরা পেছনের গঙ্গাটা কত সুন্দর দেখতে লাগছে।